এক একটা বিশ্বকাপ আসে বাংলাদেশের সমীকরণ মেলাতে হয় বিমান ধরার আগ অবধি। বাংলাদেশের ভক্ত যাদের অনেকেই করা ছোটবেলার পাটিগণিত কাজে লাগছে এখন। এতক্ষণে অনেকেই হয়তো জেনে গেছেন পরপর 2 ম্যাচ হারলেও বাংলাদেশের এখনো সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে। যারা জানেন না তারা হয়তো পড়লেন আকাশ থেকেই। আসলেই সম্ভব। বাংলাদেশের সমীকরণ। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগেই মাঠে নামবে ভারত অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারতে হবে কমপক্ষে 55 রানে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সমীকরণ অনেকটাই সহজ। আফগানিস্তানকে 31 রানে হারালেই সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ দল। তবে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলেই সব শেষ, আর কোনো সমীকরণই কাজে আসবে না। আফগানিস্তানের সমীকরণ। অস্ট্রেলিয়া যদি 1 রানে জেতে সেমিফাইনালে উঠতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানকে জিততে হবে 36 রানে। রান তারা করতে গিয়ে অস্ট্রেলিয়া যদি শেষ বলে জয় পায় তাহলে 160 রান করলে বাংলাদেশের বিপক্ষে 15.4 ওভারে জিততে হবে আফগানদের। অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে বড় ব্যবধানে হারে সেক্ষেত্রে বাংলাদেশের কাছে ছোট ব্যবধানে হারলেও সুযোগ থাকবে আফগানিস্তানের। অস্ট্রেলিয়া এবং ভারতের সমীকরণ। ভারতের সাথে অস্ট্রেলিয়া বড় ব্যবধানে জিতলে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল। ধরুন অস্ট্রেলিয়া 41 রানে জিতলে বাংলাদেশকে আফগানদের হারাতে হবে কমপক্ষে 83 রানের ব্যবধানে, নইলে আফগানিস্তানকে টপকে অস্ট্রেলিয়া চলে যাবে শেষ 4-এ। অস্ট্রেলিয়া যদি আবার ভারতকে বড় ব্যবধানে হারায় সেক্ষেত্রে ঝুলে থাকবে ভারতের সেমি সমীকরণ। পরের ম্যাচে বাংলাদেশকে যদি বড় ব্যবধানে হারিয়ে দেয় আফগানিস্তান তবে বাদ পড়ে যাবে ভারত। তবে সেটা একরকম অসম্ভবই বলা যায়, কারণ ভারতের নেট রান রেট প্লাস 2.425 অন্য সবার চাইতে অনেক বেশি। তাই একরকম সেমি অনেকটা নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। যদি ভারত অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হয় তাহলে আফগানিস্তানের জন্য আরো সহজ সমীকরণ। বাংলাদেশকে হারালেই সেমিতে চলে যাবে আফগানিস্তান। যেমনটা আগেই শুনছিলেন, ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তবে বাংলাদেশের সব স্বপ্ন শেষ। তবে তখনও সুযোগ থাকবে আফগানদের। মানুষ প্রত্যয় অলরাউন্ডার।